একটু দেখাই। আপনারা আমাদের স্ক্রিনে একটি দৃশ্য দেখতে পাচ্ছেন। বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকা এবং সেই পরাশক্তির প্রেসিডেন্ট, অপ্রতিরোধ্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি টুইটারে এবং তার সোশ্যাল প্ল্যাটফর্ম যে ট্রুথ সেটাতে ভয়ঙ্কর ভয়ঙ্কর হুমকি এবং সকাল সন্ধ্যা হুমকি দেন। কাকে উঠিয়ে নিয়ে আসেন, ঠিক আছে, কার তেল বন্ধ করে দেন, কাকে কোথায় হামলা করেন, একদম টুইটারে তিনি আদেশ দেন এবং ট্রুথে আদেশ দেন ওপেন সোশ্যাল প্ল্যাটফর্মে। তিনি এইভাবে সম্মিলিত মোনাজাত এবং সম্মিলিত জিকির, আমাদের ভাষায় যদি বলি, মানে খ্রিস্টান ধর্মের আলোকে তিনি বড় বড় খ্রিস্টান পাদ্রীদের একত্রিত করে আমেরিকার ইতিহাসে প্রথম কোনো প্রেসিডেন্ট এইভাবে ধর্মীয় নেতাদের একত্রিত করে হোয়াইট হাউসের মধ্যে এই আমাদের ভাষায় সম্মিলিত মোনাজাত বা সম্মিলিত জিকির, যেটা বাইবেলের আলোকে তাদের যে দোয়া বা মোনাজাত, সেটি তিনি করছেন। শুধু এটি নয়, আপনারা আরও আশ্চর্য হবেন যে বর্তমান যিনি আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী, যদিও আমেরিকা তার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করেছে, সেটার নাম এখন যুদ্ধ মন্ত্রণালয় বা যুদ্ধমন্ত্রী, বর্তমান আমেরিকার যিনি যুদ্ধমন্ত্রী, তিনি তার শরীরে, তার গায়ে, তার বাহুতে কিছু ট্যাটু অঙ্কন করে রেখেছেন, যেই ট্যাটু মুসলমানদের চমকে দেওয়ার মতো। আমরা মুসলমানেরা ছোটবেলা থেকেই শুনেছি যে দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে আরবিতে, শুধু মুমিনেরা সেটা দেখতে পাবে। তো এই যুদ্ধমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, তার বাহুতে কাফের আরবিতে স্পষ্টভাবে ট্যাটু করে রেখেছে। তার মানে সেই দাজ্জাল, এটি আমরা বলতেছি না, কিন্তু এই বিষয়গুলো অবশ্যই তার বাহুতে লেখা এই কাফের মুসলমানদেরকে চমকে দেওয়ার মতো। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আমরা শুনে আসলাম যে দাজ্জালের কপালে লেখা থাকবে কাফের, সেটা কেউ তার শরীরে ট্যাটু করে রাখতেছে এবং একটা বিশ্বের পরাশক্তির এত বড় পর্যায়ের মন্ত্রী, এটা অবশ্যই চিন্তার বিষয়। শুধু তাই নয়, সে কিন্তু অনেক বইও লিখেছে। তার মধ্যে তার অন্যতম একটি বই হচ্ছে আমেরিকান ক্রুসেড, তথা আমেরিকা ধর্মযুদ্ধ করতেছে বা ধর্মযুদ্ধ করা উচিত, এই তত্ত্বের উপর কিন্তু সে একটি বই লিখে ফেলেছে। শুধু এই পর্যন্ত সীমাবদ্ধ নয়, আপনারা সকলে আন্তর্জাতিক প্রতিষ্ঠান, অর্থ লেনদেনের, যারা বিদেশ থেকে টাকা পয়সা পাঠান তারা জানেন, পেপ্যালের সহকারী প্রতিষ্ঠাতা এবং এআই ভালো মোটামুটি এআই নিয়ে কাজ করতেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে, পিটার থিয়েল, তার কথা আপনারা অনেকেই জানেন। পিটার থিয়েল কিন্তু ধারাবাহিক সিরিজ আলোচনা করতেছে অ্যান্টিক্রাইস্টের উপর। অ্যান্টিক্রাইস্ট মানে দাজ্জালকে বাইবেলের প্রফেসি অনুযায়ী, বাইবেলের ভবিষ্যৎবাণী অনুযায়ী অ্যান্টিক্রাইস্ট বলা হয় দাজ্জালকে। তো সেটি নিয়ে সে সিরিজ আলোচনা করতেছে। যে সিরিজ আলোচনাগুলোর অসংখ্য ভিডিও এবং অসংখ্য ক্লিপস ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এবং কিছুদিন পূর্বে ইতালির রাজধানী রোমে একটি রুদ্ধদ্বার বৈঠকেও অ্যান্টিক্রাইস্টের প্রকাশ এবং আশা নিয়ে গোপন আলোচনা বা গোপন বৈঠক হয়েছে, যেটা আমাদের বাংলাদেশেরও বিভিন্ন পত্রিকা রিপোর্ট করেছে। এমনকি প্রথম আলোতে একটা বিশাল রিপোর্টও হয়েছে, ইরান যুদ্ধ নাকি দাজ্জাল তত্ত্বে মোড়া আমেরিকান ক্রুসেড। এবং এই বিশাল রিপোর্টে দাজ্জাল কেন্দ্রিক যে তথ্য বা যে তথ্যগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এখন যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে, সেগুলোর মোটামুটি একটা আলোচনা এখানেও আছে, আপনারা পেয়ে যাবেন এখানে। প্রিয় দর্শক ও শ্রোতা, যখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন, তার আগে থেকেই পৃথিবীতে কানাঘুষা হচ্ছিল যে শেষ নবী আসবে, শেষ নবীর আসার সময় হয়ে আসতেছে। এবং এই কারণে ইহুদিরা মদিনায় হিজরত করেছিল, তারা জানতো যে এখানে শেষ নবীর আগমন ঘটবে। আমি জানি না পৃথিবীর হিস্ট্রিতে, বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে গত 1400 বছরে কখনো, মুসলমানেরা তো সবসময় তাদের মধ্যে দাজ্জাল এবং কিয়ামত কেন্দ্রিক আলোচনা, বই পুস্তক, লেখালেখি, এগুলো সবসময় হয়েছে, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যে বিশ্বের অন্য ধর্মের মানুষেরাও দাজ্জাল নিয়ে আলোচনা করতেছে, দাজ্জাল নিয়ে লেখালেখি করতেছে এবং তারাও ভাবতেছে যে দাজ্জাল আসবে অথবা আসতেছে, এরকম ধরনের ব্যাপক আলাপ আলোচনা অতীতে কখনো হয়েছে কিনা এটা আমার জানা নেই। এবং এখানে আরও একটি রিপোর্ট আপনারা সকলেই দেখে থাকবেন, আমিও আপনাদের দেখাচ্ছি। কিছুদিন পূর্বে গার্ডিয়ান পত্রিকায় একটি রিপোর্ট হয়, আপনারা দেখতে পাচ্ছেন সেই রিপোর্টটি, যে ইউএস ট্রুপস ওয়ার টোল্ড ওয়ার অন ইরান ওয়াজ অল পার্ট অফ গডস ডিভাইন প্ল্যান। যে আমেরিকার সেনাবাহিনীরা সাক্ষ্য দিচ্ছে যে এই যুদ্ধটা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা অনুযায়ী হচ্ছে। তারা বলতেছে যেটা হচ্ছে এন্ড টাইমস, শেষ সময়ের যে যুদ্ধ, এবং এই শেষ সময়ের যুদ্ধকে বাইবেলে আর্মাগেড্ডন বলা আছে এবং সেটিকেও তারা এখানে কানেক্ট করেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বুক অফ রিভিলেশন তথা বাইবেলের যেটা বুক অফ রিভিলেশন, সেখানে যে আর্মাগেড্ডন তথা শেষ সময়ের যে যুদ্ধের কথা বলা হচ্ছে, সেই শেষ সময়ের যুদ্ধ শুরু করার জন্য, সেই এন্ড টাইম শুরু করার জন্য মূলত তারা এই যুদ্ধটা শুরু করেছে। এটা আমরা আপনাদের সামনে তুলে ধরছিলাম গার্ডিয়ান পত্রিকার রিপোর্ট। প্রিয় দর্শক ও শ্রোতা, আমরা ভূমিকা স্বরূপ আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরলাম, যেগুলোতে আমরা দেখতে পেলাম যে বর্তমান বিশ্বে শেষ জামানা নিয়ে মুসলমানদের মধ্যে নয়, অন্যদের মধ্যে আলোচনা হচ্ছে এবং তারা সেই শেষ জামানার যুদ্ধগুলো শুরু করতেছে মনে হবে তাদের ধারণা।
তো সেক্ষেত্রে এখানে একটা কমন বিষয়, 3 আসমানি ধর্ম বা 3 আব্রাহামিক রিলিজিয়নের মধ্যে একটি কমন বিষয় আছে, সেটা যে কিয়ামতের পূর্ব মুহূর্তে মাসিহা আসবে এবং অল আর ওয়েটিং ফর এ মাসিহা। খ্রিস্টান আর ওয়েটিং, জুইশ আর ওয়েটিং, মুসলিমস আর ওয়েটিং, শিয়া মুসলিমস অলসো, দে আর অলসো ওয়েটিং। সবাই মাসিহার অপেক্ষা করতেছে। মাসিহা মানে হচ্ছে যিনি উদ্ধার করে, আরবিতে মাসিহ মানে যিনি উদ্ধার করে বিপদ থেকে। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও মাসিহ, দাজ্জালও মাসিহ, মাসিহাত দাজ্জাল, ঈসা মাসিহ। আমরাও কিন্তু আমাদের আরবিতে আমাদের দোয়ার মধ্যেও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঈসা মাসিহ এবং দাজ্জালকে মাসিহাত দাজ্জাল, মাসিহ বলেই সম্বোধন করা হয়েছে। তথা শেষ জামানায় বিপদ থেকে উদ্ধার করবে এরকম একজন ব্যক্তি আসবে। সেটার অপেক্ষায় খ্রিস্টানেরাও, সেটার অপেক্ষায় ইহুদিরাও, সেটার অপেক্ষায় মুসলমানেরাও। খ্রিস্টানদের সাথে মুসলমানদের আরেকটি যেটা বড় মিল, সেটা হচ্ছে খ্রিস্টানেরাও বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার পৃথিবীতে আসবেন, মুসলমানেরাও বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার পৃথিবীতে আসবেন। যদিও খ্রিস্টানেরা বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করেছেন, আর মুসলমানেরা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত অবস্থায় তাকে আকাশে উঠিয়ে নেওয়া হয়েছে। এবং এখানে আরও একটি মজার বিষয়, সেটি হচ্ছে যেখানে ইহুদিদের বিশ্বাস অনুযায়ী মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন খারাপ মহিলা, নাউজুবিল্লাহ, এবং তার সন্তান অবৈধ সন্তান, নাউজুবিল্লাহ, এবং তারাই তাকে হত্যা করেছে। ইহুদিরাও বিশ্বাস করে তারা সাকসেসফুল ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে। এবং খ্রিস্টানেরা যেখানে বিশ্বাস করে যে তিনি তাদের নবী এবং পবিত্র, সেখানে তাদের নবীর হত্যাকারী এবং তাদের